ওম অগ্নিয়ং স্বাহা। দেখছো পিতা, আজ কি বিভৎস কুলাকার দেখছো পিতা। তুমি তোমাকে বলেছিলে সুসন্তান, এ কেমন সন্তান পিতা? নহুষ, তুমি শান্ত হও নহুষ। যজ্ঞের মধ্যে হচ্ছে চরুর প্রসাদ, এই চরুর প্রসাদ তুমি নিয়ে এসো। রানী অমলাকে খেতে বলি, তার গর্ভে সুচন্দন জন্মগ্রহণ করবে। সে যেদিন ধরিত্রীকে জন্মগ্রহণ করবে তার নাম রাখবে নহুষ পুত্র যজাতি বলিয়া। তাই সে পিতা, এই মুহূর্তে আমি যোগ্য পরিত্যাগ করলাম পিতা। এই চলে গেল। আজ কি করিব, আজ কোথায় যাব, আজ কোথায় গিয়ে আজ জ্বালা জুড়াবো, কি করিব, কোথায় যাব, কোথায় গিয়ে জ্বালা জুড়াবো, কি করিব, কোথায় যাব, এই চলে যায়। কে বায়া মাই মাতা পিতা, কে বায়া মাই ভগিনী ভাতা, কে বায়া মাই মাতা পিতা, কে বায়া মাই ভগিনী ভাতা, কি নামে পরিচয় দেব, বলো বলো গো পিতা, কি করিব, কোথায় যাব, কোথায় গিয়ে জ্বালা জুড়াবো, কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কি করিব, আজ কোথায় যাব, এই চলে গেল। কি কে কি আজ করিয়াছে সেটা নেই ধরিত্রীর মাঝে। ধরিত্রীর মাঝে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি মা। তাহলে তুমি আমার পিতা? হ্যাঁ মা। পিতা কোথা কি দেখো না, পিতা কি দেখো না, আজ আমার সর্বাঙ্গ জ্বালায় জ্বলে যায় পিতা, এই জ্বালা যন্ত্রণা হতে তুমি আমায় মুক্তি দাও পিতা, মুক্তি দাও। বেশ মা, আমার হস্তে আছে কুমণ্ডলী, কুমণ্ডলী বাড়ি তোমার সর্বশরীরে সাজিয়ে দিলাম। দেখো তোমার জাল হয়তো হয়েছে অবসান। দেখো মা, শান্ত হয়েছে মা। পিতা গো, আজ যে তোমারই ভরসা, আমার যে সকল জ্বালা হয়েছে নিবারণ, কিন্তু বলতে পারো পিতা, আমার যে তোমারই কন্যা, তাকে দেখুন আমার অঙ্গে যে নেই কোনো বসন, দাও না পিতা, দাও না, আমার এই লজ্জা নিবারণ লাগে তুমি বসন করো, দাও না পিতা। বেশ মা, যজ্ঞেও যে বসন, এই বসন করে তোমার লজ্জা তুমি নিবারণ করো। এই না মা, বসন তোমার হস্তে দান করলাম। পিতা গো, লজ্জা নিবারণে লাগে করেছো বসন দান মরি, কিন্তু পিতা দেখো না, আজ যে ক্ষুধায় যে জঠরে জ্বলে যায়, তৃষ্ণায় যে মুখ ফেটে যায়, আমার কি ক্ষুধা তৃষ্ণা জ্বালা হবে না অবসান? বেশ মা, ক্ষুধার জল অবসান হবে মা। যজ্ঞ যে ফল, এই ফল তুমি সেবা করো। পিতা গো, ক্ষুধার জ্বালা হয়েছে নিবারণ, কিন্তু বলতে পারে পিতা, তাকিয়ে দেখো পিতা, তাকিয়ে দেখো, আমার যা যে তৃষ্ণায় বুক ফেটে যায়, আমার যে তৃষ্ণার জ্বালা হবে না নিবারণ। এ মা, কুমণ্ডলী বাড়ি আছে মা, এবার তুমি তৃষ্ণা নিবারণ করো মা। এই না পিতা গো, এক এক করে সকলে জ্বালা যন্ত্রণা হয়েছে নিবারণ, কিন্তু বলতে পারো পিতা, আমি দেবী না মানবী। তুমি দেবী মা। পিতা গো, আর যদি আমি দেবী হয়ে থাকি তাহলে তাকে দেখো পিতা, আমাকে দেখে কেন সকলে পূজা করে, কেন এক এক করে ভয়ে বলায়ন করে পিতা, আমি এই কুচ্ছিত করে একটা রূপ নিয়ে দেবী হতে চাই না পিতা, চাই না। শোনো মা, দ্বাদশ বছর ছিল আমার কুমণ্ডলীর মধ্যে নহুষ রাজার যজ্ঞে শেষ ধমায় তোমার জন্ম, তাই তোমাকে নাম দিলাম দেবী ধমাবতী। নাম দিয়েছে দেবী ধমাবতী, তাহলে দেখি রেখো পিতা, আজ আমার এই কুচ্ছিত করে একটা রূপ দেখে এক এক করে মর্তের মানব মন দেবগণ কেমন ভাবে করে ভয়ে বলায়ন, চাই না পিতা, চাই না, আমি এই কুচ্ছিত করে একটা রূপ নিয়ে দেবী হতে চাই না। তুমি শান্ত হও মা,
তোমার এই কুৎসের রূপ আমি কেমন ভাবে স্বরূপে পরিণত করবো মা। লক্ষ্য তাকিয়ে দেখো মহত্ব কুমণ্ডলী, এই কুমণ্ডলী বাড়িয়ে দিয়ে তোমার এই কুৎসের রূপ এই মুহূর্তে আমি স্বরূপে পরিণত করলাম। পিতা গো, আজ আমার কুৎসিত করাকার রূপ থেকে করেছো তুমি সর্বে পরিণত, আজই সর্বে কি হবে মোর নাম পিতা। শোনো মা, ব্রহ্মার সৃজিত নহুষের মানস কন্যা, নাম তোমার ত্রিনয়নী শীতলা। পিতা গো, নাম দিয়েছে ত্রিনয়নী দেবী শীতলা। আজ যদি আমি দেব হয়ে থাকি তাহলে বলো না পিতা, কি বা আছে মোর শক্তি? তোমার শক্তি আমি দেব মা। যজ্ঞ বুঝে চারি বনে চারটি কলাই, এই কলাই হলো তোমার শক্তি মা। পিতা গো, চাইলাম শক্তি, দান করিলে তুমি চারি বর্ণে চারটি কলাই। বলতে পারো পিতা, তোমাদের ওই সামান্য চারি বর্ণে চারটি কলাই নিয়ে আমি কিবা করবো? এদের কিবা আছে ক্ষমতা? শীতলা, চারি বনে চারটি কলাই সামান্য নয় মা, এর অনেক গুণাগুণ আছে মা। পিতা গো, চারি বনে চারটি কলাই 16 ভাগে ভাগ করো মা। 4 রোগ রোগের জননী তুমি মা। পিতা, চাইলাম শক্তি বানিয়ে দিলে তুমি ব্যাধির জননী করবে। পিতা গো, তাই যদি হয় পিতা, বলতে পারো পিতা, তোমার দেওয়া এই ব্যাধি বসন্ত নিয়ে আমি কিবা করিব? কেন মা? যে ভক্ত তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না তাকে সর্বজ্ঞ ছড়িয়ে দেবে মা। চিৎকার করে মা মা চিৎকার করবেন, আর তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে মা। পিতা গো, একবার যদি ওই বিষ কলাই আমি ভক্ত সর্বকে ছড়িয়ে দিই, বলতে পারো পিতা, ওই বিষ কলাই ভক্ষণ করার সঙ্গে সঙ্গে কোনো সন্তান যদি প্রাণে মারা যায়, বলো না পিতা, আমি কি মা হয়ে পারবো না সে সকল সন্তানদেরকে আমি জীবন দান করতে? তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। আমার হত্যা আছে স্বেচ্ছামন নেপন করলে সর্বজ্বালা হতে হবে অবসান মা। পিতা গো, তাই যদি হয় তোমার দেওয়া এই চমন মেদিনীকে আজ থেকে অতি যত্ন করে আমি আমার হৃদয়ের মাঝে করিব ধারণ। কিন্তু বলো না পিতা, যে কলাই একবার আমি ছড়িয়ে দেবো সে কলাই গুড়াবো কিভাবে, পরিষ্কার করবো কিভাবে, আর এই কলাই আমি রাখিব কোথায় পিতা? কেন মা? রূপোর ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেবে মা। এই না মা, কুলা দিয়ে পরিষ্কার করবে, ঝাঁটা দিয়ে কুড়িয়ে নেবে, আর উপর কুম্ভের মধ্যে রাখবে মা। পিতা গো, তাই যদি হয় তোমার দেওয়া স্বর্ণকুলা রৌপের ঝাঁটা রৌপের কফুকে অতি যত্ন করে শিরে করিলাম ধারণ। কিন্তু বলতে পারে পিতা, আমি যে দেবী, কোথায় থাকিব আমি, কোথা হবে মোর বসতি? শোনো মা, অদূরে লক্ষ্যকে তাকিয়ে দেখো মা, রূপক পর্বত নিরুতলে মা। পিতা গো, থাকিবার স্থান দিয়েছে সেই রৌপের পাঠু নিমতরু তলে। কিন্তু বলতে পারে পিতা, একা রমণী সেখানে আমি কেমন থাকিব? তাই আজ আমি তোমার কাছে পেতে চাই পুত্র আদি কন্যা সন্তান। না মা, অন্য বড় করো প্রার্থনা দিতে আমি রাজি আছি মা। পুত্রাদি সন্তান তোমাকে দিতে পারবো না মা। পিতা গো, যদি না দাও মোরে পুত্রাদি কন্যা সন্তান, তাহলে নারী জীবন হয়ে যাবে আমার বিফল। বলতে পারে পিতা, কেউ কি আমাকে ডাকবে না ধরণী মাঝে মা মা বলে? শোনো মা, তুমি যখন অনুরোধ করছো পুত্রাদি সন্তান না দিতে পারলে একটা উপায় তোমাকে বলতে পারি মা। দেবদেব মহাদেবের যোগ্যতা ছিল, এখন উপস্থিত নেই, চলে গেছে কৈলাস শিখরে। তুমি কৈলাস শিখরে গিয়ে দেবদেব মহাদেব ধ্যান ভঙ্গ করে পুত্রাদি সন্তান চেয়ে নাও মা। তাই যদি হয়, বলতে পারো পিতা, আমি যে দেবী, তাহলে বলো না পিতা, আজ আমি কোথায় গেলে কিংবা আমার চরণতলে ভক্তির অঞ্জলি দিলে তবে আমি দেবী হতে পারবে ধরণীর বুকে? কেন মা? অদূরে লক্ষ্য কথাকে ব্রাহ্মণ পাড়া গেলে তোমার দেবীত্বের আসন তুমি পাবে মা। পিতা, তাহলে বলতে চাইছো আজ আমি যারই কাছে যাব সবাই আমার চরণতলে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি? পিতা গো, তাই যদি হয়, মনে যে বড় আশা, মনে যে বড় বাসনা, কি বাসনা তোমার? চাই আমি এই মুহূর্তে পুষ্পাঞ্জলি পেতে। আর সেই প্রথম পুষ্পাঞ্জলি কার হস্তে পেতে চাই? কার হস্তে চাও মা? যারা আমি চিনি, যে আমায় চিনি, যারা আমি জানি, যে আমায় জানি, আজ আমি সেই প্রথম পুষ্পাঞ্জলি পেতে চাই তোমারই হস্তে পিতা। ধরিত্রীকে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি, আর তুমি চাও আমার হস্তে পূজা। পূজা তোমাকে দেব না, পূজার পরিবর্তে দেব তীব্র অভিশাপ। ধরিত্রীকে তোমাকে পূজা হবে, তোমার মূর্তি হবে না বিসর্জন। তোমার মূর্তি থেকে বট বৃক্ষ তলে পশু পক্ষী তোমার মস্তকে করবেন মলত্যাগ।
আমার মূর্তি হবে, পূজা হবে না, বিসর্জন থাকবো বড্ড বৃক্ষের তলে। পশু পক্ষীতে মল মূত্র পরিত্যাগ করবে মস্তকের পরে। বেশ, তাই যদি হয় পিতা, তোমার দেওয়া অভিশাপকে আশীর্বাদে সর্ব আজ আমি শিরে করিলাম ধরো। কিন্তু বলতে পারো পিতা, আমি যে দেবী, দেবী হয়ে আজ আমি যার কাছে যাব পূজার লাগি, কেউ তো জানে না আমার পূজার বিধিমত, কেউ জানে না আমার পূজার মন্ত্র, কেউ জানে না আমার পূজার তন্ত্র। তাহলে বলো না পিতা, যারই কাছে যাবো সে আমায় কেমন ভাবে পুষ্পাঞ্জলি দেবে, কেমন ভাবে সে আমার চরণ বন্দনা করবে? তাছাড়া তুমি তো আমায় বলেছো পিতা, আজ আমি যারই কাছে যাবো, মানব দানব দেবী দেবী সবাই যদি করে আমারই চরণ বন্দনা, আমারই কোনো গান, তাহলে বলতে পারো পিতা, তুমি কি কোনো দেবতা নাও? তুমি কি কোনো দেবতার মধ্যে? স্তব্ধ হও শীতলা। এই কথাটা তুই আগে বললি না কেন মা? পিতা গো, আমি যে দেবী, মর্তের মানব, কি মন্ত্রে আমাকে চরণ বন্দনা করবে, এই কথাটা আগে বললি না কেন মা? আমি যে অভিশাপ দিয়েছি, এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। অভিশাপে যদি ফিরিয়ে নি মা, মণিবাক্য লঙ্ঘন হয়ে যাবে, অভিশাপ দিতে পারবো না। তবে একটা উপায় তোমাকে বলতে পারি মা। শোনো মা, তুমি দেবী মূর্তি ধারণ করে মা, আমি যে মন্ত্রে তোমাকে চরণ বন্দনা করবো, সেই মন্ত্রে মর্তের মানব তোমাকে চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেবী জ্ঞানে করবে স্বীকার মা। পিতাকে শত অপরাধ মার্জনা করে দিয়ে তুমি তোমার এই আতুর চরণে আমায় ঠাঁই দিও, কারণ আজ আমি যে কন্যা হয়ে নেব পিতার হস্তে ভক্তির পুষ্পাঞ্জলি, শত অপরাধ আমায় তুমি দেবী ক্ষমা মূর্তি করে ধারণ দিও। করো মা। আজ আমি তোমার পিতা হয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে চললাম মা, তুমি দেবী মূর্তি ধারণ করো মা। পিতাকে আজ তুমি আমার সাথে প্রাণ ভরে আশীর্বাদ করে পিতা, যে মনো আশা নিয়ে যাবো আজ আমি সেই কৈলাস মন্দিরে খুললো তাদের কাছে, আমার সে সকল আশা যেন পরিপূর্ণ হয় পিতা। শীতলা, তোমার মনো আশা পূর্ণ হবে মা। যার উপরে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা। তোমার পূজার প্রচার হোক এই ধরিত্রীর বুকে, এই ধরিত্রীর বুকে। হাতিনি করবো না, এই মুহূর্তে আমি যাবো সেই কৈলাসে ধামে। ও তোরা দেখে যা, হাজি দেখে জাগ, সুন্দরী মেয়ে এলো ধারা। ও তোরা দেখে যা, হাজি দেখে জাগ, সুন্দরী মেয়ে এলো ধারা। তোরা সুন্দর
দেখতে জাহাজ দেখতে জাহাজ সুন্দরী মেয়ে এলো ধারায় জাহাজ দেখতে জাহাজ সুন্দরী মেয়ে এলো এই ধারা আজ ধীরে ধীরে মাঝে আমার চলিতে লাগলো আমার ধীরে ধীরে মাঝে আমার চলিতে লাগলো পাহাড় পর্বত ফেলে চলে মাসি তলা তখন আরে পাহাড় পর্বত ফেলে চলে মাসি তলা তখন আজ ধীরে ধীরে মাঝে আমার চলে কত দূরে আজ কৈলাস মন্দিরে মাঝে উপনীত হলো ধ্যানে ছিল মায়ের সারে ধ্যানেতে জানিল ধ্যানে ছিল মায়ের সারে ধ্যানেতে জানিল এবার জানিবে 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 কৃপা কৈলাস মন্দিরে কিন্তু খুল্লতা তো কোথায় আজ আমি দেখতে পাচ্ছি না খুল্লতা কোথায় তুমি একবারই অভাগিনী শীতলাকে দর্শন দা কি আজ খুল্লতা তো ধ্যান মগ্ন যে কোনো উপায়ে খুল্লতা তো ধ্যান ভঙ্গ করে আজ পুত্রাদি কন্যা সন্তান আমায় লাভ করতেই হবে খুল্লতা খুল্লতা জাগো কৈলাস বিহারী হোগো ত্রিপুরারি দীন দয়াল হে শঙ্কর জাগো মহেশা জাগো মহেশা জাগো মহেশা জাগো মহেশা জাগো তুমি জাগো কৈলাস বিহারী হোগো ত্রিপুরারি কৈলাস বিহারী হোগো ত্রিপুরারি দীন দয়াল হে শঙ্কর জাগো মহেশা জাগো মহেশা জাগো মহেশা জাগো মহেশা জাগো মহেশা জাগো মহেশা ওকি অকস্মাৎ কে মো ধ্যান ভঙ্গ করলো এই মুহূর্তে জানিব কে তুমি কন্যা সত্য পরিচয় নিকটে লতা গো আশ্চর্য যখন কহিব সত্য বচন ব্রহ্মার নন্দিনী নৌসের মানস কন্যা আমি নাম ত্রিনয়নী দেবী শীতলা কি বললে বাম ব্রহ্মার শ্রীযুত নহুষের মানস কন্যা নাম তোমার ত্রিনয়নী শীতলা কি হেতু আগমন মামার নিকটে লতা গো আশ্চর্য এই কারণে মনে যে বড় আশা মনে যে বড় বাসনা কি বাসনা হতে চাই সন্তানের মাতা তাই তব কাছে আসিয়াছি পুত্রাদি কন্যা সন্তানের লাগি না মা অন্যবার করো প্রার্থনা দিতে আমি রাজি আছি মা পুত্রাদি সন্তান তোমাকে দিতে পারবো না মা খুল্লতা গো হ্যাঁ মা নিরাশ করে ফিরিয়ে দিও না মরে হাত আমি হতে চাই সন্তানের মাতা সন্তানের মাতা যদি নাই বা হতে পারি পৃথিবীর বুকে কেউ আমাকে ডাকবে না মা মা বলে নারী জীবন আমার যে হয়ে যাবে বিফল খুল্লতা বেশ মা তুমি শান্ত হও আমি ধ্যান যোগে জানতে চাই তোমার পুত্রাদি সন্তান দিতে পারবো কি না
সুপুত্র সুকন্যা তোমাকে দেব মা, ক্ষণকাল অপেক্ষা করো মা। নৃত্য দিকে দেখে দেখো মা, আবার হস্তে কুমণ্ডলী, কুমণ্ডলী বাড়ি নৃত্যের উপর ছিটে দিলাম, এক ভয়ঙ্কর অসুর সৃষ্টি হলো, তার নাম দিলাম রক্তাসুর। কে কে আমাকে সৃষ্টি করেছে ধরিত্রের বুকে? ধরিত্রের বুকে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি পুত্র। তাহলে তুমি আমার পিতা? হ্যাঁ, আমি তোমার পিতা। ওগো পিতা, অদম সন্তানের নাও ভক্তিপূর্ণ বনা। কল্যাণ হোক। বলো পিতা, বলো কিসের জন্য সৃষ্টি করিয়াছ এই ধরিত্রের বুকে? সম্মুখে দাঁড়িয়ে আছে তোমার জননী, যে মতো আদেশ করবে নত শিরে করিবে পালন পুত্র। এ কি বললে পিতা, কি বললে? কি বললে? এ কেমন জননী পিতা? গর্ভদানা ধারণ করে হতে চাই সন্তানের জননী। দেখিতে চাই পিতা, দেখিতে চাই আমার এই দুটি নয়নে। ও পিতা, প্রত্যেকটি নারী রায় দুটি করে নয়ন, এ নারী কেন দেখি তিনটি নয়ন? বলো পিতা, বলো এ কোনো মানবী, কোনো দানবী, না কোনো দেবী? দেবী। পিতা, শুরু করে জন্ম আমার পিতা, আমি কোনো দেবীত্বের দাস হয়ে থাকতে পারবো না পিতা। কি চাই জানো পিতা? কি চাও তুমি? আমি চাই স্বর্গ, মর্ত, পাতা, এই ত্রিভুবনে করিব অসত্য। আমি তোমাকে সৃষ্টি করিয়াছি মায়ের কর্ম করার জন্য, আর তুমি চাও স্বর্গ মর্ত জায়গা করার জন্য। আশা তোমার প্রতিদিন পূর্ণ হবে। পিতা, ওই নারীকে আমি নিয়ে যাব আমার স্বয়ং কক্ষ। পিতা, চাই না খুলতা, চাই না এই কুচ্ছিত কলাকা বিভৎস মূর্তি সন্তান আমি চাই না। এই কলাকা রূপ যে আমি সহ্য করতে পারছি না। শান্ত হও মা, তুমি শান্ত হও। দুষ্ট উপদেশ শূন্য স্থান থাকা অনেক ভালো। যে হস্তে করিয়াছি সৃষ্টি, সেই হস্তে করিব তোমার নিধন যজ্ঞ। মৃত্যুজন বস্তু ধাও রক্তাসো। তাই এসো পিতা, তাই এসো, এই মুহূর্তে আমি তোমার বুঝিয়ে দেবো এই রণমাসুরের কতটা শক্তি। যুদ্ধ দেখা যাক পথেশ করো তুমি সঞ্চয়। মৃত্যুজন বস্তু ধাও রক্তাসো।
খুলতা গো, এটা করিল খুলতা, যে হস্ত করিয়াছে সে জানে সেই হস্ত করিল নিধন। তাহলে বলতে পারো খুলতা, আমি কি সত্যি পাবো না কোনোদিন পুত্র কন্যা সন্তান? শোনো মা, আমি তোমার সঙ্গে কথা দিয়েছি, সুপুত্র সুকন্যা তোমাকে দেব। নেক্সট দিকে তাকিয়ে দেখো মা, রক্ত দেহ কেমন ত্রিখণ্ডে নৃত্য পড়ে আছে। আমার এই কুমণ্ডলে বাড়ি নৃত্য ছুটি দিলাম, রক্ত ত্রিখণ্ড জোড়া লেগে গেল, এক ভয়ঙ্কর অসুর সৃষ্টি হলো, তার নাম দিলাম জরাসুর। ধরিত্রীর বুকে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি পুত্র। আপনি আমার করিয়াছেন সৃষ্টি, এই সুন্দর পৃথিবীর আলো বাতাস অনুভব করিয়াছেন আপনি। শত শত প্রণাম আপনার চরণে পিতা। কল্যাণ হোক। বলুন বিশ্বাস, কিসের কারণে জরাসুরকে সৃষ্টি করেছেন এই ধরিত্রীর বুকে পিতা? ধরিত্রীর বুকে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি, সম্মুখে লক্ষ্য কথা দেখো রমণী, এই রমণী হলো তোমার জননী। অসম্ভব! জননী তোমার। আপনি কি বললেন পিতা? এই জরাসুর একটা নারী এই জরাসুর কত শক্তিশালী আপনার ধারণা নেই। এই জরাসুরের নাম শুনলে সমস্ত দেবতা তন্ত্র শিউরে ওঠে। জরাসুর যদি ইচ্ছে করে বলাকে বলা হয় করে দিতে পারে। সে কত ভয়ঙ্কর আপনার ধারণা নেই পিতা। আমি কোন নারীর আদেশ পালন করতে পারবো না পিতা। ধরিত্রীর বুকে আমি তোমাকে সৃষ্টি করেছি মায়ের কর্ম করার জন্য, মায়ের দাসত্ব থাকার জন্য। তুমি চাও কি শক্তি পরীক্ষা করছো? কেন জন্ম দেননি দেবতা কুলে? কেন জন্ম দেননি মানব কুলে? কেন জন্ম দিয়েছেন অসুর করে? অসুরের মতো আচরণ করবো আমি? আমি কোন নারী দোষ অবস্থা চাই না পিতা। অসুর করে জন্ম লইয়া শক্তি অহংকার শক্তি পরীক্ষা করছো? কেমন শক্তি অর্জন করে আছো তুমি? শক্তি অহংকার করছো? আমার হস্তে আছে ত্রিশূল, এই ত্রিশূল নেত্রী থাকছি, চাকাতে পারে দেখো তো জরাসুর। আপনার কথা শুনে আমার হাসতে ইচ্ছে করছে পিতা। জরাসুর এত শক্তিশালী যেন আপনার সামান্য ত্রিশূল চাইছে। বেশ! আমি প্রমাণ করে দেবো পিতা, আমি প্রমাণ করে দেবো আমি কত শক্তিশালী, কত ভয়ঙ্কর। আপনার ওই ত্রিশূল আমি কি করবো জানেন পিতা? আমার এই বাম হাস্তা নিয়ে ওই নর্দমায় ছুঁড়ে দেবো পিতা। আপনি শুধু লক্ষ্য করে তাকিয়ে দেখুন জরাসুর কত শক্তিশালী, কত ভয়ঙ্কর। আমি আমার সর্বশক্তি দিয়ে আমার সর্বশক্তি দিয়ে সামান্য একটা ত্রিশূল কেন উত্তোলন করতে পারলাম না পিতা? পিতা বলুন আমি কেন পারলাম না? ভুল হয়ে গেছে পিতা। দেবাদেব মহাদেবের ত্রিশূল করে অমান্য, আমি তোকে অভিশাপ দিলাম।
অষ্টপর গিয়ে মানবের হাতে তুই লাঞ্ছনা ভঞ্জনা খাবি। পিতা, কি শাস্তি দিলেন আপনি? একই শাস্তি দিলেন আপনি। সারা জন্ম আমি ওই নর মানুষের কাছে অপমান হয়ে বাঁচবো, এই পাপিষ্ঠ জীবন আমি চাই না পিতা। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন পিতা, আমার ভুল হয়ে গেছে পিতা, অভিশাপ। পিতা, আমি বুঝিয়েছি মা, ও মা, আমি যে তোমার অবশ্য সন্তান মা, না জেনে না বুঝে অনেক বড় বড় কথা তোমায় বলেছি মা।